সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখানোর চেষ্টা করব আনা, গন্ডা, কড়াকান্তির এই সাংকেতিক চিহ্নগুলো দিয়ে কিভাবে আপনি ভাগাঙ্ক করতে পারেন। ইতিপূর্বে আমাদের ভিডিওতে আমরা ভাগাঙ্ক দেখিয়েছি, তবে আজকের ভাগাঙ্কটা একটু ডিফারেন্ট। এক নম্বরে একটু বলে দেব এই জিনিসটা আপনাদের কি কাজে লাগবে। এক নম্বর উপকার তো এটা হবে, এই যে আনা, গন্ডা, কড়াকান্তির সাংকেতিক চিহ্নগুলো নিয়ে যে আমাদেরকে কাজ করতে হয় বিভিন্ন সময় পর্সাতে, খতিয়ানে, পুরানা দলিলগুলাতে, এটার উপর একটা দক্ষতা চলে আসে। ২ নাম্বার উপকারিতা যেটা হবে, বিশেষ করে সেটেলমেন্টের কর্মকর্তা কর্মচারী যারা আছেন উনাদের এই হিস্যা বন্টনের জন্য এই ভাগাঙ্কগুলো করতে হয়। তা আমরা আজকে দেখানোর চেষ্টা করব কিভাবে দেখা গেছে যে ১৬ আনা সম্পত্তিকে, অর্থাৎ ফর্সার ক্ষেত্রে ১৬ আনা বলতে পারেন, পুরো ১১৬ আনা বলতে পারেন, আবার স্বর্ণের ক্ষেত্রে ১ ভরি বলতে পারেন। এরকম যেকোনো একটা পরিমাণকে কিভাবে ৯ দ্বারা ভাগ করা যায়। এই ভাগটা করতে গেলে সর্বশেষ একটু জটিলতা দেখা দেয়, অর্থাৎ কিছু অবশিষ্ট থেকে যায়। সর্বশেষ আমরা দেখানোর চেষ্টা করব এই জটিলতাটা কিভাবে আমরা নিরসন করতে পারি, অর্থাৎ অবশিষ্ট থাকলেও এটারে আমরা কিভাবে বন্টন করে দিতে পারি, এই জিনিসটা আমরা দেখানোর চেষ্টা করব। চলুন আমরা এই বিষয়টা একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি। ১ ভরিকে ৯ দ্বারা ভাগ করুন। ১ ভরি স্বর্ণের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক সেম জিনিস এই কথাটাকেই ফর্সার ক্ষেত্রে হোক, সম্পত্তির ক্ষেত্রে হোক ১১৬ আনা বলবে, পরিপূর্ণ একটা অংশ বলবে। এই পরিপূর্ণ অংশটা অনেক সময় ২% হইতে পারে, অনেক সময় দেখা গেছে যে ২০০% হইতে পারে। এটার কোনো নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ একটা পর্সার মোট জমিকে, টোটাল জমিকে ১৬ আনা বলা হয়। তা আমরা আজকে দেখাবো যে এই ১ ভরিকে, অর্থাৎ এই ১৬ আনাকে, এই পরিপূর্ণ অংশকে কিভাবে ৯ দ্বারা ভাগ করা যায়। তো প্রথমত ১ কে যেহেতু আমরা ৯ দ্বারা ভাগ করতে পারবো না, আমরা জানি যে ১ ভরি সমান ১৬ আনা। এই জন্য আমরা এই ১৬ আনাকে প্রথমত ৯ দ্বারা আমরা ভাগ শুরু করব। তো ১৬ আনাকে যদি আমরা ৯ দ্বারা ভাগ করি, তো ৯ ১৬-র ভিতরে কয়বার যায়? ৯ একে ৯, ৯ দুগুণে ১৮, অর্থাৎ ২ বার দিলে ১৮ হয়ে যায় না? যার কারণে আমরা ১ বাদ দেব। তাহলে ১ আনার চিহ্ন হইল এরকম, আর ৯ একে ৯ আমরা লিখলাম। এখন ১৬ থেকে যখন আপনি ৯ বাদ দিবেন তখন হইতেছে আর থাকে ৭ আনা। এখন আমাদের এই ৭ আনা রয়ে গেল। এখন দেখেন ৯ কিন্তু ৭-এর ভেতরে যাবে না, যার কারণে এই ৭ আনাটাকে ভাঙাইয়া এর থেকে ছোট যেটা আমাদেরকে সেটা করতে হবে। তা আমরা জানি যে আনা ছোট হইল গন্ডা, আর আমরা জানি ২০ গন্ডায় ১ আনা। এই জন্য এই ৭কে আমরা ২০ দ্বারা গুণ করব, আর ৭কে ২০ দ্বারা গুণ করলে আপনি দেখবেন হয় ১৪০। এখন ১৪০ এটা কিন্তু গন্ডা হইল, ১৪০ এটা হইলো গন্ডা। এখন ৯ দেখবো ১৪০-এর ভিতরে কয়বার যায়। এটাকে ভেঙে ভেঙেও দেওয়া যায়, একসাথেও দেওয়া যায়। আমরা বয়স্ক বিধায় ধরেন একসাথেই দিলাম। ৯ ১৪০-এর ভিতরে ১৫ বার যায়। ৯ ১৫ ১০০ ৩ ১০ ৫ ৩৫। তাহলে আর বিয়োগ করলে আপনার থাকতেছে এখানে ৫ গন্ডা, অর্থাৎ এখনো ৫ গন্ডা রয়ে গেল। এখন ৯ তো আর ৫ গন্ডার ভিতরে যাবে না, তখন এই ৫ গন্ডাটাকে ভাঙাইয়া এর থেকে ছোট যেটা আমরা সেটা করব। তো গন্ডা ছোট হইল কড়া, আমরা জানি যে ৪ কড়াই ১ গন্ডা, এই জন্য ৫কে আমরা ৪ দ্বারা গুণ করব, আর এখানে হইল ২০ কড়া, অর্থাৎ ৫ গন্ডায় হয়ে গেল আমাদের ২০ কড়া। এখন ৯ দেখবো ২০ কড়ার ভিতরে কয়বার যায়। ৯ একে ৯, ৯ দুগুণ হইল ১৮, অর্থাৎ ২ বার যায়। কড়ার চিহ্ন সোজা, কড়া থাকে দাঁড়াইয়া। ৯ দুগুণে ১৮ কড়া, আর রয়ে গেল আমাদের ২ কড়া। এখন রয়ে গেল ২ কড়া। এখন ৯ তো ২ কড়ার ভেতরে যায় না, কড়াটাকে ভাঙাইয়া এর থেকে ছোট যেটা করব সেটা হইলো ক্রান্তি। কড়া ছোট হইলো ক্রান্তি, আর আমরা জানি যে ৩ ক্রান্তিতে ১ কড়া, এই জন্য আমরা ৩ দিয়ে গুণ দেব, হইল কত? ৬ ক্রান্তি। এখন দেখেন এই গুণটার পরেও কিন্তু আমাদের ৯ এই ৬-এর ভিতরে যায় না। এই ৯ এখনো ৬-এর থেকে বড় বিদায়, যার কারণে এই ক্রান্তিটাকে ভাঙাইয়া আমাদেরকে তিলে নিতে হবে। এখন আমরা জানি যে ২০ তিলে ১ ক্রান্তি, এই জন্য আমরা এই ৬কে ২০ দ্বারা গুণ করব। আর ৬কে ২০ দ্বারা গুণ করলে আপনি দেখিয়েন হয় ১২০। ১২০ তিল হইল। এখন আমরা দেখবো এবার ৯ ১২০-এর ভিতরে কয়বার যায়। ভেঙে ভেঙে আগের মতো বলতেছি, ভেঙে ভেঙেও দিতে পারেন, একসাথেও দিতে পারেন। ৯ ১২০-এর ভিতরে যায় ১৩ বার। ৯ ১৩
117, 9 13 117 আর রয়ে গেল 3 তিল, অর্থাৎ 3 তিল এখন আমাদের অবশিষ্ট রয়ে গেল। এখানে আমাদের ফল হইল 1 আনা 15 গন্ডা 2 কড়া 13 তিল, মধ্যখানে শুধু ক্রান্তি নাই। 1 আনা 15 গন্ডা 2 কড়া 13 তিল এবং 3 তিল অবশিষ্ট থাকলো। এখন 9 জনের মধ্যে এক একজনের অংশ হইল 1 আনা 15 গন্ডা 2 কড়া 13 তিল এবং 3 তিল অবশিষ্ট রইল। এখন এই যে 3 তিল অবশিষ্ট রইল, এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? এটাকে নিয়ন্ত্রণ করার জন্য যখনই এরকম অবস্থা হয়, তখন যে অবস্থাটা করে সেটা হইল, ধরেন 9 জনকে আপনি এই অংশটা দিতে হবে। প্রথম 3 জনকে, যাদের নাম পশ্চাতে প্রথমে আসে স্বাভাবিকভাবে আর কি, ওদেরকে আরো 1 তিল করে বাড়তি দিয়ে দেয়। তো যার কারণে প্রথম 3 জনের অংশটা 1 তিল যখন যোগ করে এরকম দাঁড়ায় যে 1 আনা 15 গন্ডা 2 কড়া এবং এর হলো এখন 14 তিল। এখন এই যে 1 তিল করে বাড়তি দিলাম প্রথম 3 জনকে, এর দ্বারা কিন্তু সম্পত্তির আসলে মানের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। এমনকি সম্পত্তি জায়গায় বন্টনের সময় এরা কিন্তু বেশিও পাবে না। এটা অর্থাৎ যেহেতু এটা এই বন্টনগুলো এরকমই এই জন্য হয় যে এটা বোঝাই যায় যে 1 তিল এদের আসলে এরা সমান সমান, কিন্তু 1 তিল এদেরকে বাড়তি দেওয়া হয়েছে পর্সার 16 আনা সম্পত্তিটা মিলানোর জন্য। এই কথাটা আপনাকে এভাবে বললে বুঝবেন। যখন এখন যেহেতু আমাদের বিএস পর্সায় এই আনাগন্ডা কড়াকান্তি নাই, আপনি দেখবেন 1000কে সব সময় ভাগ করে। এখন 1000কে যদি ধরেন 3 জনের মধ্যে যদি আপনি ভাগ করে দেন, তাহলে দেখবেন এক এক জনের ভাগে আসে এরকম 1000কে যখন আপনি 3 জনের মধ্যে ভাগ করে দিবেন, তখন আপনি দেখবেন 333 করে করে, অর্থাৎ এক একজনের ভাগে আপনি দেখবেন 333 করে করে পড়তেছে। এখন এই 333 করে আসার পরে আরো 1 কিন্তু অবশিষ্ট থেকে যাচ্ছে। তো এই একরে কি করে যে প্রথম জনকে 1 বাড়াইয়া দিয়া ওকে 333 না দিয়ে 334 দেয়, অর্থাৎ প্রথম জন 334 হিস্সার অংশ, পরের 2 জন 333, কিন্তু এটা দেখার পরেও মানুষ এই কথা, পর্সার সম্পত্তি যারা বন্টন করে তারা এই কথা শতভাগ বুঝে যে আসলে এখানে সবার অংশটা কিন্তু সমান। এটা শুধু পর্সার হিস্সাটা বন্টনের জন্য, বন্টনের সুবিধার্থে এই কাজটা করছে, যার কারণে এটা উল্লেখযোগ্য কোনো সমস্যা নাই। এই জন্য প্রথম 2 জনকে 3 জনকে আমরা 14 তিল করে দেব, আর পরবর্তীতে যারা আছে তাদেরকে 1 আনা 15 গন্ডা 2 কড়া 13 তিল করে করে দেব। আশা করি আজকের বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। আর আপনারা অনেকে জানতে চেয়েছেন ভোকেশনাল সার্ভে ঢাকার ভিতরে পরবর্তীতে নতুন ব্যাচে কখন ভর্তি শুরু হবে। আমরা ঢাকার ভিতরে মিরপুরে 11 নম্বরে একটা নতুন ব্যাচে ভর্তি করতেছি এবং আগামী 18/11/2022 রোজ শুক্রবার বিকাল 3টা থেকে এখানে নতুন ব্যাচে ক্লাস শুরু হবে। আপনারা ভর্তির জন্য এবং ভর্তি সংক্রান্ত তথ্য জানার জন্য আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা মোবাইল নাম্বার দিয়ে দেব, ওখানে যোগাযোগ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।